lesson agenda, examining PL SQL blocks. Block types. PL SQL এ সাধারণত তিন ধরনের ব্লক রয়েছে, অ্যানোনিমাস ব্লক আর হচ্ছে প্রসিডিউর ফাংশন। অ্যানোনিমাস ব্লক দ্যাট মিন্স নামহীন ব্লক, যেই ব্লকের কোনো নাম থাকে না, যেটা ডেটাবেজে স্টোর থাকে না, আপনি যখন লিখলেন আউটপুটটাও তখনই নিলেন। আর প্রসিডিউর ফাংশন এগুলো হচ্ছে নেম ব্লক, এগুলো ডেটাবেজে স্কিমা অবজেক্ট হিসাবে স্টোর থাকে, এগুলোকে আপনি একবার এক্সিকিউট করে রেখে দিলেন, পরবর্তীতে আপনার প্রয়োজনে সেগুলোকে আপনি ইনভোক করতে পারবেন, কল করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন। A PL SQL program comprise one or more blocks. These blocks can be entirely separate or nested within another block. There are three types of block that make up a PL SQL program: anonymous block, procedures, functions. Anonymous block. Anonymous blocks are unnamed block. They are declared inline at the point in an application where they are to be executed and are compiled each time the application executed. These blocks are not stored in the database. এবার আসেন প্রসিডিউরস। প্রসিডিউরস আর নেমড অবজেক্ট দ্যাট কন্টেইন SQL and or PL SQL স্টেটমেন্ট। প্রসিডিউরটা হচ্ছে নেমড অবজেক্ট, এটা ডেটাবেজে স্টোর থাকে স্কিমা অবজেক্ট হিসাবে। আর একটা প্রসিডিউর কন্টেইন করতে পারে, মানে প্রসিডিউরের মধ্যে SQL কোড থাকতে পারে, PL SQL কোড থাকতে পারে। ফাংশন আর নেমড object that contain SQL, PL SQL statement. Unlike a procedure, a function returns a value of a specified data type. Procedure এবং ফাংশন দুটো অলমোস্ট সেম, কিন্তু ফাংশন ভ্যালু রিটার্ন করে। ফাংশন ভ্যালু রিটার্ন করে, আপনি কি ধরনের ভ্যালু রিটার্ন করবে সেটা ডেটা টাইপ ডিফাইন করে দিবেন, তারপরে রিটার্ন স্টেটমেন্ট থাকবে ফাংশনের মধ্যে, ফাংশন ভ্যালু রিটার্ন করবে। এরপরে রয়েছে সাবপ্রোগ্রাম। সাবপ্রোগ্রাম হচ্ছে অ্যানোনিমাস ব্লকের কমপ্লিমেন্টারি। Their name PL SQL block that are stored in the database. যেগুলো অ্যানোনিমাস ব্লক সেগুলো কি হয় না, ডেটাবেজে স্টোর হয় না, আর যেগুলো নেম ব্লক সেগুলো ডেটাবেজে স্কিমা অবজেক্ট হিসাবে স্টোর থাকে, বিকজ দে আর নেমড অ্যান্ড স্টোর। ইউ ক্যান ইনভোক দেম এনিহোয়ার ইউ ওয়ান্ট। ইউ ক্যান ডিক্লেয়ার দেম আইদার as the procedures or functions. You typically use a procedure to perform an action. Procedure আপনি কখন ইউজ করবেন? কোনো অ্যাকশন পারফর্ম করার জন্য আপনি হচ্ছে প্রসিডিউরটা ইউজ করবেন। A function to compute and return a value. ফাংশন কখন ইউজ করবেন? যখন কোনো কিছু কম্পিউট করবেন, কম্পিউট করে ভ্যালু রিটার্ন করাবেন, তখন আপনি ফাংশন ইউজ করবেন। তাহলে দুটো জিনিস পেয়ে গেলেন। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সাবপ্রোগ্রাম। সাবপ্রোগ্রাম হচ্ছে অ্যানোনিমাস ব্লকের সাপ্লিমেন্টারি।
যেমন মেডিসিনের সাপ্লিমেন্টারি মেডিসিন কি অ্যান্টিবায়োটিক, ঠিক এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি। এখানে সাবপ্রোগ্রাম হতে পারে প্রসিডিউর ফাংশন। প্রসিডিউর আপনি কখন ইউজ করবেন? যখন কোনো অ্যাকশন পারফর্ম করতে চান। আর ফাংশন কখন ইউজ করবেন? যখন কোনো কিছু কম্পিউট করে ভ্যালু রিটার্ন করাতে চান, তখন হচ্ছে ফাংশন ইউজ করবেন। অ্যানোনিমাস ব্লক হচ্ছে এটা PL SQL ব্লক, যেখানে SQL PL SQL সবই থাকবে, কিন্তু এটা ডেটাবেজে সেভ থাকবে না। এটা হচ্ছে আপনি যখনই ইউজ করবেন, মানে যখন কম্পাইল করবেন তখনই সেটাকে ইউজ করবেন আর কি। এক্সিকিউশন, কম্পাইলেশন সবই যখন করবেন তখনই। এটা হচ্ছে সাবপ্রোগ্রাম। প্রসিডিউর ফাংশন, প্রসিডিউর ফাংশনটা হচ্ছে অ্যানোনিমাস ব্লকের কমপ্লিমেন্টারি। Subprograms can be stored at the server or application level using Oracle Developer Components Forms report. You can declare procedure function as a part of the application and call them from other procedure function and triggers within the same application whenever necessary. Program construct, এই যে দেখেন এটা হচ্ছে একটা PL SQL ব্লক। আর এই PL SQL ব্লকটা টুলস কনস্ট্রাক্টস, দ্যাট মিনস ফর্মস, রিপোর্ট, অ্যাপেক্স আর ডেটাবেস সার্ভার কনস্ট্রাক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। টুলস কনস্ট্রাক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে অ্যানোনিমাস ব্লক, অ্যাপ্লিকেশন প্রসিডিউর ফাংশন, অ্যাপ্লিকেশন প্যাকেজেস, অ্যাপ্লিকেশন ট্রিগার্স, অবজেক্ট টাইপস। যখন আপনি অ্যাপ্লিকেশনে ব্যবহার করবেন, মানে ফর্মস, রিপোর্ট, অ্যাপেক্সে ব্যবহার করবেন। আর সার্ভার কনস্ট্রাক্ট হিসাবে PL SQL হতে পারে অ্যানোনিমাস ব্লকস, স্টোরড প্রসিডিউর অ্যান্ড ফাংশন, স্টোরড প্যাকেজেস, ডেটাবেস ট্রিগার্স, অবজেক্ট টাইপস। কথা বুঝতে পেরেছেন? মানে PL SQLটা আপনি টুলস কনস্ট্রাক্ট হিসাবে ইউজ করতে পারেন, ডেটাবেস সার্ভার কনস্ট্রাক্ট হিসাবেও ইউজ করতে পারেন। এগুলো একটু দেখবেন। Anonymous block, unnamed PL SQL block that are embedded within an application are issued interactively. All PL SQL environment available কোথায়? On PL SQL environment. এই চারটা আপনারা একটু পড়বেন। অলরেডি এটা আলোচনায় এসছে, তারপরও এটা পড়বেন। Examining an anonymous block. Anonymous block in the PL SQL. Anonymous block in the SQL developer workspace. এখানে যে পিকচারটা দিয়েছে, এই পিকচারটা হচ্ছে SQL ডেভেলপারে একটা অ্যানোনিমাস ব্লকের পিকচার। তা আমরা SQL প্লাসেই এই ব্লকটা লিখব। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি একটা ব্লকে কি কি থাকে।
declare begin exception আর হচ্ছে end। এটা হচ্ছে একটা PL SQL ব্লক। এই begin থেকে end এটা হচ্ছে ম্যান্ডেটরি একটা ব্লক হওয়ার জন্য begin দিয়ে স্টার্ট করবেন, end দ্বারা শেষ করবেন। এখানে আপনি এই begin থেকে end এর মধ্যে এখানে আপনি SQL PL SQL লিখতে পারবেন। আর এই ডিক্লেয়ার এটা কি অপশনাল সেকশন, প্রয়োজন হলে আপনি ইউজ করবেন। তারপরে এই এক্সেপশন এটা হচ্ছে অপশনাল সেকশন। ব্লক হওয়ার জন্য ম্যান্ডেটরি হচ্ছে begin দিয়ে স্টার্ট করবে আর end দিয়ে শেষ করবে। আর আমরা বলছি এই begin থেকে end এর মধ্যে হতে পারে SQL এবং PL SQL। এখানে আমি একটা SQL স্টেটমেন্ট লিখতে চাই। সিলেক্ট last name from employees where employee ID equals to 100। একটা PL SQL ব্লকে আপনি যখনই SQL লিখবেন PL SQL লিখবেন প্রত্যেকটাকে ওই স্টেটমেন্টে কমপ্লিট করার জন্য বা ফিনিশ করার জন্য বা এন্ড করার জন্য যেটাই বলেন আপনার টার্মিনেটর ইউজ করতে হবে। যেমন এখানে আমি একটা SQL ইউজ করেছি, এখানে আমি এই SQLটার জন্য একটা টার্মিনেটর ইউজ করলাম। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে PL SQL রান টাইম আর্কিটেকচার দেখেছিলাম। যখন আমরা একটা PL SQL ব্লক সাবমিট করি PL SQL ইঞ্জিনে, তখন PL SQL ইঞ্জিন কি করে SQL পার্টটাকে আলাদা করে SQL স্টেটমেন্ট এক্সিকিউটরে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দিলে SQL স্টেটমেন্ট এক্সিকিউটর, এই যে SQL স্টেটমেন্ট, এটা SQL স্টেটমেন্টে পাঠিয়ে দিলে SQL স্টেটমেন্ট এক্সিকিউটর এটাকে এক্সিকিউট করে এই স্টেটমেন্ট দ্বারা যেই ভ্যালু চাওয়া হয়েছে সেই ভ্যালুটা রিটার্ন করবে। রিটার্ন করলে কি প্রয়োজন হবে? রিটার্ন করলে প্রয়োজন হবে টেম্পোরারি একটা স্টোরেজের। আপনাকে কেউ একটা কিছু দিল, সেটা আপনার রাখার জন্য স্টোরেজ লাগবে না? এখন SQL স্টেটমেন্ট যে একটা ভ্যালু রিটার্ন করবে, আপনি তার কাছে যেটা চেয়েছেন সেটা টেম্পোরারি স্টোর করার জন্য একটা স্টোরেজ লাগবে। এখানে আমরা এই স্টেটমেন্ট দ্বারা একটা ভ্যালু চেয়েছি, সিঙ্গেল ভ্যালু চেয়েছি। সিঙ্গেল ভ্যালু টেম্পোরারি স্টোর করার জন্য ভেরিয়েবল লাগে। সিঙ্গেল ভ্যালু স্টোর করার জন্য কি লাগে? ভেরিয়েবল লাগে। ওকে, এই স্টোরেজ ডিক্লেয়ার করতে হয় ইনটু কিওয়ার্ডের পরে। ইনটু ধরেন ফর এক্সাম্পল BL নেম, এটা একটা ভেরিয়েবল। রুলস রয়েছে যে কোনো PL SQL কনস্ট্রাক্ট রেফারেন্স করার পূর্বে তাকে ডিক্লেয়ার করে নিতে হয়। এটা একটা PL SQL কনস্ট্রাক্ট, এটা একটা কি ভেরিয়েবল। এটা রেফার করার পূর্বে আমরা যে এখানে রেফার করলাম ইনটু BL নেম, এখানে যে রেফার করলাম এটা আমাদেরকে ডিক্লারেটিভ সেকশনে ডিক্লেয়ার করে আসতে হবে। তার মানে
বুঝতে পেরেছেন ডিক্লারেটিভ সেকশনটা কখন প্রয়োজন হবে? যখন কোনো কিছু আপনি PL SQL এর মেইন ব্লকে বিগিন থেকে এন্ড এর মধ্যে এক্সিকিউটেবল সেকশনে আপনি রেফার করেছেন কোনো PL SQL কনস্ট্রাক্ট, সেটা অবশ্যই ডিক্লারেটিভ সেকশনে আগে ডিক্লেয়ার করে আসতে হবে। তার মানে এই BL নেমটাকে আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। এখন BL নেম এটা একটা টেম্পোরারি স্টোরেজ, এটা কোন ধরনের ভ্যালু কন্টেইন করবে সেটাও আপনাকে বলে আসতে হবে ডিক্লারেটিভ সেকশনে। BL নেমটা আমরা কি জন্য নিয়েছি, কি রাখার জন্য বলেন? 100 এমপ্লয়ির লাস্ট নেম রাখার জন্য। লাস্ট নেম কোন ধরনের ডেটা টাইপ? বার্কার 2। তাহলে এই 100 এমপ্লয়ির লাস্ট নেমটা রাখার জন্য যে কন্টেইনারটা লাগবে সেটাও হইতে হবে কি বার্কার 2। তার মানে BL নেম বার্কার 2, সাথে সাথে লেন্থটাও বলে দিতে হবে, ম্যাক্সিমাম সে কতটুকুন কন্টেইন করতে পারবে। 30 ক্যারেক্টার। এখানেও টার্মিনেটর লাগবে, আমরা বলেছি প্রত্যেকটা জিনিসেই আলাদা করে টার্মিনেট করতে হবে। তাহলে এখন কি হয়ে গেল, ব্লকটা কমপ্লিট হয়ে গেল। 100 এমপ্লয়ির লাস্ট নেমটা টেম্পোরারি কন্টেইন করবে BL নেম। BL নেম ভেরিয়েবল মানে হচ্ছে, ভেরিয়েবল মানে কি বলেন? টেম্পোরারি স্টোরেজ। ভেরিয়েবল মানে হচ্ছে টেম্পোরারি স্টোরেজ। ভেরিয়েবল সিঙ্গেল ভ্যালু কন্টেইন করে। এখন BL নেম ভেরিয়েবলটা আমি ডিক্লারেটিভ সেকশনে ডিক্লেয়ার করে নিলাম। এক্সেপশনটা নিয়ে আমি এখন কথা বলবো না, এক্সেপশনটা পরে দেখাবো, বা আমি এটা তুলে দিলেও পারি। এটা হচ্ছে একটা PL SQL ব্লক, এটাকে আমরা বলছি অ্যানোনিমাস ব্লক। PL SQL procedure successfully completed. বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন? এগুলোকে আমি কমেন্টস করে দিয়েছি, ডাবল হাইফেন দিয়ে যখন আমরা কমেন্টস করে দিব তখন সে এটাকে স্কিপ করবে। সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য ডাবল হাইফেন, মাল্টিপল লাইন কমেন্টস করার জন্য হচ্ছে স্ল্যাশ স্টার, তারপর হচ্ছে ওই লাইনগুলো, তারপর লাস্টে আবার স্টার স্ল্যাশ। তাহলে এই আপনার স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার সময় সে এই লাইনগুলোকে স্কিপ করে নেবে। এখানে যে পিকচারটা, এই পিকচারটা নিয়ে এসে এসকিউএল ডেভেলপার থেকে, এই জন্য এসকিউএল ডেভেলপারে একটা স্ক্রিপ্ট কিভাবে রান করবেন সেই রান করার জন্য অপশন আপনাকে ইন্ডিকেট করে দেখিয়েছে। আমরা এসকিউএল প্লাসে স্টেটমেন্টটা এক্সিকিউট করাচ্ছি।